আর কিছু সংযত আচরণ করতে হবে। যেমন এখন বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন বন্ধুরা বা বিভিন্ন ছোট ভাইয়েরা বিভিন্ন জায়গায় তাদের নির্যাতনের কারণে অনেক সময় ক্ষোভটা প্রকাশ করে, অনেকে আবার অতি উৎসাহিত হয়ে পড়ে। আমি শুধু একটি কথা বলতে চাই, যাদের জায়গা অন্যায়ভাবে দখল করা হয়েছে, আমাদের বাইরে যাদেরকে অন্যায়ভাবে বিতাড়িত করা হয়েছে, যাদেরকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এবং ওই সমস্ত ব্যক্তিদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ সহজে হবে না। আমি কথাটা আবারও বলছি, সহজে হবে না কথাটার মানে আছে, সমাধান হবে অনেক সময়। যদি যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হয়েছে, তাকে যে ক্ষতিগ্রস্ত করেছে, তার সাথে সে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা না করে, আমি ক্ষমা করব না। আমাদের যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে যে ক্ষতিগ্রস্ত যে আঘাত করেছে, সে যদি তার কাছে ব্যক্তিগতভাবে গিয়ে মাপ চেয়ে না নেই, তাকে যদি তার কাছে যদি ক্ষমা প্রার্থনা না করে, তাহলে আমাদের নেতৃবৃন্দও ক্ষমা করবে। এই বিষয়গুলো বিশেষ বার্তা যেটুকু আসলে বক্তব্য দেওয়া, আমি বক্তব্য দিচ্ছিও না। আমি প্রধান অতিথি হিসেবে আগে বলছি, এখানে আসার সময় বলছি যে আমি বক্তব্য দিব না, শুধু আসবো। কথা বললে আমার অনেকক্ষণ কথা বলতে হবে, অনেক শৃঙ্খলার বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে, এগুলা থানা নেতৃবৃন্দ তখন উপস্থিত থাকবে। এসব কথা আমি এখন বলতে চাই না। শুধু আপনারা যে ওই দিনই 20শে আগস্ট যেভাবে আমাদের এই বৃষ্টির ভিতরে আপনারা আমাকে সম্মানিত করার জন্য, আপনাদের সন্তানকে আমাকে আপনারা সম্মানিত করার জন্য, মুরব্বী থেকে যারা আমার বন্ধু সমবয়সী, যারা ছোট ভাই এবং যারা ভাতিজা তুললো বা পুত্র তুললো, তারা যেভাবে এই বৃষ্টির ভিতর বেসে থেকে বৃষ্টির ভিতর ভিজে আপনারা যেভাবে দাঁড়িয়েছিলেন, আমি আসলে অনেক আপ্লুত এবং আমি সবকিছু মিলে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার একটি মেয়ে, আমি আসলে ছাত্র জীবন থেকে কিছুটা পরিকল্পিত ভাবে আমি চলেছি। আমি যখন সংসার শুরু করেছি, আমার ওয়াইফের সাথে আমি কথাবার্তা করেছি যে আমরা একটা সন্তান নিব, তাহলে আমাদের ঘরের দায়িত্ব থাকবে কম। একটা সন্তান নেওয়ার একটা ব্যাখ্যা হলো, বাকিটা আল্লাহর ইচ্ছা একটা বিষয় আছে, কিন্তু একটা যুক্তি ছিল যে আমরা নিজেদের ভিতর যদি আমরা দায়িত্ব কম